তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা লেট করে পোস্ট করার জন্য। ভিডিওটা পোস্ট করতে আমার লেট হলো তার একটাই কারণ, হনুমানজির জন্মদিন উপলক্ষে যে মাইক বাজছিল সেই জন্য আমি এডিট করতে পারিনি, তাই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। চলো, লেট যখন হয়েই গেছে তোমাদের তাহলে প্রথম থেকে বলি। দিনটা ছিল আমাদের প্রভু শ্রী হনুমানজির জন্মদিন, তাই আমি সন্ধে হতেই চলে গেছিলাম ডায়মন্ড হারবারে লাড্ডু আর ফুলের মালা আনতে, কারণ আমার নিজের বাড়িতেও শ্রী হনুমানজির মূর্তি রাখা আছে। তাই ভাবলাম যে লাড্ডু আর ফুলের মালা দিয়ে প্রভুকে আজকে পুজো দেবো। তাই আমি তাড়াতাড়ি করে বাড়ি এসে ভালো করে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মা এমনি সময় সন্ধেবেলা হলেই ঠাকুরঘরটা পরিষ্কার করে নেয়, কিন্তু আজকে আর করেনি। আমি মাকে যাওয়ার সময় বারণ করে গেছিলাম যাতে না আজকে সন্ধেবেলা ঠাকুরঘরটা পরিষ্কার করে, কারণ আমি ফুলের মালা আর লাড্ডু কিনতে গিয়েছিলাম। মাকে আমি যাওয়ার সময় বলে গেছিলাম আমি বাজার থেকে ফিরেই এসে পুজো দেবো, তাই মা আমার কথা মতো আজকে আর সন্ধেবেলা পরিষ্কার করেনি, আমার জন্য রেখে দিয়েছিল আমি এসে পরিষ্কার করে ঠাকুরঘরটা সারবো বলে। তো চলো এবার তাহলে তাড়াতাড়ি করে ঠাকুরঘরটা সেরে নি, কারণ আমাকে আবার মন্দিরেও যেতে হবে। আমাদের এখানে যে হনুমানজির মন্দিরটা আছে সেখানে খুব জাঁকজমক করে আমাদের হনুমানজির জন্মদিন পালন করা হয়। আমি যখন ডায়মন্ড হারবার থেকে ফিরছিলাম লাড্ডু আর ফুলের মালা নিয়ে, তখন দেখলাম যে মন্দিরের সামনে অনেক লোকই প্রায় এসে গেছে। তো চলো, আমার বাড়ির পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক। তো আমিও চলে এলাম আমাদের মন্দিরের কাছে। এসে দেখতে পেলাম যে আমি মনে হচ্ছে একটু লেট করে ফেলেছি। আমি এসে দেখতে পেলাম যে অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে না আমি বেশি লেট করেছি, সবেমাত্র হোমযজ্ঞটা শুরু হয়েছে। এরপরে যে বাকি পর্বগুলো হবে সেগুলো মনে হয় আমি দেখতে পাবো। দেখো, তোমাদেরকে বলতে বলতে সঙ্গে সঙ্গে একটা দাদা চলে এসেছে পুষ্পাঞ্জলির জন্য ফুলগুলো দিতে হাতে। তো চলো এবার তাহলে প্রভুর কাছে ভক্তি ভরে অঞ্জলিটা দিয়ে দিই। অঞ্জলিটা না দিলে আমি কিছু খেতেও পারবো না, কারণ আমি সকাল থেকে উপোস করে আছি। তো চলো, আমাদের প্রায় অঞ্জলি দেওয়া শেষ। এবার তাহলে ঠাকুর মশাই কি বলছে তোমরা তাহলে শুনে নাও।